আমরা গ্রামীণ বাঙালি পিঠাপুলি খেতে অভ্যস্ত। পিঠাপুলি ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। যেহেতু এক মুহূর্তও চলে না, আমাদের অবশ্যই প্রত্যেকটি পরিবারকে পিঠাপুলি না খেলে আমাদের ভাত হজম হয় না। তাই দোকানে গিয়ে তাৎক্ষণিক আতপ চাল নিয়ে এসেছি এবং সেই আতপ চালকে পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রাখার পর যখন একটু ফুলে উঠলো, তখনই সেই পানি থেকে চালগুলোকে উঠিয়ে এই মেশিনে নিয়ে এসেছি চালগুলো ভাঙানোর জন্য। এই গুঁড়ি দিয়ে বিশেষ করে চিতই পিঠা আমাদের সবচেয়ে স্পেশাল। অনেকে মনে করে থাকেন দোকানে যে চালের গুঁড়ি পাওয়া যায় তাই তো এনাফ, শুধু শুধু ভাঙানোর দরকার কি? আসলে এটা ভুল, কারণ ওই দোকানের থেকে আনা চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠা হয় না। বিশেষ করে চিতই পিঠা যদি আপনি গরুর মাংস বা ছাগলের মাংস দিয়ে মজা করে টস করে খেতে চান, তাহলে অবশ্যই এই চাল ভাঙানির এই মেশিনে এনে চাল ভাঙাতে হবে এবং সুস্বাদু করে খাওয়ার পরিবেশনের জন্য প্রস্তুতি নিতে পারেন। এই ভাঙানির পর আমি এই গুঁড়িগুলো নিয়ে রোদ্রে শুকাবো এবং ঝরঝরে হয়ে যাবে। আর যখন যে মুহূর্তে দরকার তা নিয়ে আমরা পিঠা বানাবো এবং খাবো। ধন্যবাদ।